আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে আগামী নির্বাচন যে ১২ তারিখ আর মাত্র ৩ দিন বাকি আছে। এখন এই ৩ দিন পরে যে নির্বাচনটা হচ্ছে ওই নির্বাচনটায় আসলে সরকার ভালো একটা পারফরম্যান্স দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি বিদেশি যে সমস্ত পর্যবেক্ষকগণ রয়েছেন তাদেরকে আনার চেষ্টা করতেছেন। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি সরকার যে হোটেল মোটেল এবং খাওয়া দাওয়ার সুবিধাও এই পর্যবেক্ষকদেরকে দিচ্ছে। এর পূর্বে অর্থাৎ এই যে ১৩দশ জাতীয় নির্বাচনের পূর্বে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে এই সমস্ত নির্বাচনগুলোতে কিন্তু আসলে অন্যান্য যেই সরকার ছিলেন বা অন্যান্য যারা দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু এই সুবিধাগুলো কোনো বিদেশি পর্যবেক্ষকদেরকে দেয়নি। এখন এর কারণ কি? এর কি কারণে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব দর্শক। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক যে সমস্ত পর্যবেক্ষক সংস্থা বা পর্যবেক্ষকগুলা বিদেশি তারা আসতেছেন, দেশের ভিতরে আসা শুরু করেছেন। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কমনওয়েলথ এর একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে নির্বাচন যে পর্যবেক্ষণের জন্য। এখন নির্বাচন পর্যবেক্ষণ করতে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এসে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত ৭ই ফেব্রুয়ারি এই যে আওয়ামী লীগের বা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বর্তমান অঘোষিত প্রধান হিসাবে সজীব ওয়াজেদ জয় তার সাথে সাক্ষাৎ করেছেন। এখন সাক্ষাৎটা অনলাইনে হয়েছে, তার সাথে বৈঠক হয়েছে অনলাইনে। এখন সেই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে সজীব ওয়াজেদ জয় যে বিষয়টা জানিয়েছেন যে আসলে যে সন্ত্রাস বিরোধী আইনে একটা দলকে তো আসলে নিষিদ্ধ রাখা যায় না। এই বিষয়টার সাথে কমনওয়েলথের যে প্রতিনিধি দল রয়েছেন, প্রতিনিধি দলের প্রধান ঘানার সাবেক প্রেসিডেন্ট তিনি তিনিও সজীব ওয়াজেদ জয়ের এই কথার সাথে সম্মত হয়েছেন বা ঐক্যমত পোষণ করেছেন। এখন আপনারা জানেন যে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এজেন্ট সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নির্বাহী ক্ষমতা বলে। এখন এইটা নিয়ে আসলে অনেক বিতর্ক রয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনে একটা দলকে নিষিদ্ধ করা যায় না। দল সন্ত্রাস করে না, করলে ব্যক্তি করে, ব্যক্তির উপরে কোনো দোষারোপ করা যায়। এখন কমনওয়েলথের ওই প্রতিনিধিটাও তারাও এটার সাথে সম্মত হয়েছেন। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বড় একটা নির্বাচন দিবেন, সেখানে যে তিনি বিদেশি এই নির্বাচনটাকে সফল হিসেবে দেখানোর জন্য তিনি বিদেশি যে সমস্ত পর্যবেক্ষকগণ রয়েছেন তাদেরকে টানতে চাচ্ছেন। তাদেরকে টানার জন্য তিনি যে এখানে প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হয়েছে এটা পরিষ্কার করার জন্য বা এখানে নির্বাচন ভালো হয়েছে এটা দেখানোর জন্য তিনি কী করতেছেন, সেখানে এই যে বিদেশি যে সমস্ত পর্যবেক্ষকগণ রয়েছেন তাদেরকে নিয়ে আসতেছেন। এই জন্য রাষ্ট্রের টাকা খরচ করে, আপনারা আবার ট্যাক্সের টাকা খরচ করে সেখানে এই বিদেশি যে সমস্ত অতিথিগণ রয়েছেন বা অতিথিগণ আসবেন তাদের থাকা খাওয়ার বা হোটেলের ব্যবস্থা করা হবে। কিন্তু ইতিপূর্বে যে সমস্ত নির্বাচনগুলো বাংলাদেশে হয়েছে, আপনি নবম নির্বাচন, দশম নির্বাচন, একাদশ নির্বাচন, এই সমস্ত কোনো নির্বাচনে এরকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না। কিন্তু এবার কেন দিচ্ছে সরকার সেটা সরকার নিজে ভালো জানে। আবার আরেকটা বিষয় সেটা আমরা দেখলাম যে এই যে আপনার যারা নির্বাচন এই যে পর্যবেক্ষণ করতে আসবেন তারা কিন্তু সরকারের দেওয়া তথ্যের বাহিরে কোনো তথ্য সেখানে প্রচার করতে পারবে না, এরকম কথাও কিন্তু রয়েছে। এখন সব মিলে আসলে সরকার নিজের পক্ষে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার নিজের পক্ষেই সকল প্রচারণা সকল কিছু ঠিক রাখবে, এই বিষয়গুলোই আসলে সঠিক মনে হয়। আর এই যে বিদেশি যে প্রতিনিধিগণ তারা বাংলাদেশে আসবেন, তারা বাংলাদেশে এসে ৪ দিন ৫ দিন পর্যন্ত হয়তো বা অপেক্ষা করবেন বা ২ দিন ৩ দিন পর্যন্ত থাকবেন। এই যেমন অলরেডি আমরা দেখছি যে কমনওয়েলথের যে প্রতিনিধি দল তারা বাংলাদেশে এসে গেছে। এখন এই যে প্রতিনিধি দলগুলা ৩ দিন ৪ দিন ৫ দিন পর্যন্ত থাকবেন, এদের থাকা খাওয়া এমনকি বিভিন্ন জায়গায় যাতায়াতের সকল খরচ, মানে বিভিন্ন জায়গায় বলতে দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে বা বিভিন্ন স্পটে যে যাবেন এই কর্মীগণ বিদেশি পর্যবেক্ষকগণ তাদের সেই খরচ কিন্তু আমাদের রাষ্ট্র বহন করবে। এখন রাষ্ট্র বহন করলে রাষ্ট্রের তো আসলে আলাদা কোনো টাকা থাকে না, রাষ্ট্রের টাকা কিন্তু আপনার আমার অর্থাৎ আমাদের জনগণের যে ট্যাক্সের টাকা সেই টাকা। এখন এই যে জনগণের ট্যাক্সের টাকা সরকার কেন এখানে একটা নির্বাচনকে মানে নিজের পক্ষে বা নিজের প্রচারের জন্য সরকার এই টাকাগুলো খরচ করতেছে? কেননা আমাদের পূর্বের নির্বাচনগুলোতে এরকম খরচ করা হতো না, এটা আমরা যতটুকু জেনেছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি
কেন এই সমস্ত টাকাগুলো খরচ করতেছেন, তিনি আর কয়দিন এই যে 3-4 দিন পরে তিনি চলে যাবেন, চলে যাওয়ার পরে দেশের যেই অবস্থা, দেশের যেই পরিস্থিতি হবে, এই পরিস্থিতি তো আসলে তিনি তো দেশ ছেড়ে বাঁচবেন। এখন দেশ ছেড়ে তিনি বাঁচার পরে দেশের জনগণ খেয়ে থাকলো বা না খেয়ে থাকলো সেটা তার কোনো দাঁড়ায় না। তিনি যেভাবে একের পর এক সব বিদেশিদেরকে দিচ্ছেন, নিজেদের টাকা যেভাবে বিদেশিদের জন্য খরচ করতেছেন, এটা আসলে হওয়া উচিত নয় বলে আমি মনে করি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচনকে সঠিক দেখানোর জন্য এই যে বিদেশি এই পর্যবেক্ষকদেরকে বলা যায় যে এক প্রকার এটা ঘুষ বলতে পারেন, যে নিজের আপনার থাকা খাওয়া বা এই যে হোটেল সুবিধা দেওয়া, যাতায়াতের সুবিধা দেওয়া, এটা এক প্রকার নিজের পক্ষে প্রচারণা চালানোর জন্য একটা ঘুষ হিসাবে এটা আমরা বর্ণনা করতে পারি। যাই হোক, ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় আমাদের আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে সম্প্রচারের কথা নামেন, ইনস্টাগ্রাম টিকটক এনে তো দেখতে পারেন। আল্লাহ হাফেজ।